আসসালামু আলাইকুম। সায়রা রান্নাঘর আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হলো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ আমি আজকে ভর্তা বানাবো। তো এই সাইজের চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা খুবই মজা হয়। এটা কুই শাক দিয়ে কিংবা করলা দিয়ে, লাউ দিয়ে রান্না করতে এই সাইজের মাছই সবচেয়ে ভালো হয়। তো আমি কিভাবে রান্না করব চলুন দেখে নিয়ে যাক। প্রথমেই আমি একটা কড়াই বসেছি। আমি তেল দিব না এখানে, তেল ছাড়া ভাজবো। আপনারা তেল দিয়েও ভাজতে পারেন। তো আঁচটা প্রথমে বাড়িয়ে দেবেন, তারপর আঁচটা কমিয়ে দিবেন। তো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে তেল দিব। আর লবণ দিব। এখন আমি ভেজে নিব। মাছটা কখনো আপনারা কড়া ভাজা দিবেন না। তো উল্টে পাল্টিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেলবো। আমি এখানে মরিচ নিয়েছি। আপনারা কিন্তু পরিমাণ মতন মরিচ নিতে পারেন, ঝালটা আপনাদের পছন্দ মতন নেবেন, কম বেশি করে। আর এখানে আমি পেঁয়াজ দিয়েছি, 4টা ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এখন ভালো করে আমি ডলে নিব আর লবণ দিব এখানে। তো চিংড়ি মাছ আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে ডলে নিব, জানি পেঁয়াজের সাথে জানি মিশে যায়, এভাবে ডলে নেবেন। তো হয়ে গিয়েছে। এখন আমি সরষা তেল দিব। যারা সরষা তেল না খান নাও দিতে পারেন। তো হয়ে গেল ভর্তা। এই ভর্তাটা দিয়ে আপনারা 1 প্লেট ভাত খেতে পারবেন, এত মজা হয়েছে। একবার বানিয়ে খেয়ে দেখুন। তো খুবই মজা হয়েছে। আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।